ভগবানই একমাত্র করতে পারে। আমার সখার পক্ষেরই সম্ভব। আমার সখা একটা ভাত নিজের মুখে দিল, 60,000 মনির পেট ভর্তি হয়ে গেল। দ্রৌপদী মা আমার ওই কৃষ্ণের চরণ ধরে বলে উঠল, সখা সখা গো, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব সখা। বলো সখী। শোনো সখা, টাকা পয়সা জায়গা জমি হিরে রত্ন মানিক আমার কিছু চাই না, তাহলে তুমি কি চাও? সখা গো, শেষের দিনে তুমি আমাকে এই কৃপা করো দয়া, আমি যেন শেষের দিনে তোমার ওই রাঙা চরণের যেন দাস হতে পারি। ওগো দয়াল হরি, আমায় চরণে ছড়া আমায় করো করোনা, আমায় চরণ ছড়া করো না, আমায় চরণ ছাড়া আমায় করো করোনা হে, আমায় চরণ ছড়া করো করোনা হে, হবে ওই চরণে আমার সবই দিয়েছি, আমি ওই চরণে প্রভু সবে দিয়েছি, হবে ওই চরণে আমার সবই দিয়েছি, আমি ওই চরণে সবে দিয়েছি, আমায় চরণে ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে, ওহে সখা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা পিঁপড়ের মধ্যেও তুমি বিরাজ করো, একটা প্রধানমন্ত্রীর মধ্যেও তুমি বিরাজ করো, সমস্ত ভক্তের হৃদয় মন্দিরে তুমি বিরাজ করো। ওহে সখা, শেষের দিনে আমি যেন তোমার ওই রাঙা চরণ ধরে যেতে পারি, আর কিছু না। আমি বুঝেছি তুমি ছাড়া এই জগতে আর কোনো গতি নাই, তাই গতি নাই, গতি নাই, এই হরি নামই ছাড়া একবারে বদনে ভরে গাওরে মন হয়ে আতি মন
গতি নাই হরি নাম ছাড়া বদন ভরে গাঁরে মন হয়ে আত্মহারা গতি নাই এই হরি নামে ছাড়া বদনে ভরে গাঁরে মন হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া বদন ভরে গে যাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে ও মায়েরা, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, এই যে অহংকার, সব অহংকার দূরীভূত হয়ে যাবে কোথায় না ওই শ্মশানে ঘাটে। সেখানে গিয়ে বাবা আমি যদি বলি আমার এখানে 10 বিঘা জমি আছে, আমাকে অন্তত ওখানে 5 বিঘা দাও, কেউ দেবে না। সেখানে আমাদের জায়গা 3.5 হাত। তাহলে কিসের এত অহংকার? ওই 3.5 হাত জমি এটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছু যাবে না। সব অহংকার দূরীভূত করে ডাকো ভগবানকে, দুহাত তুলে সেই ভগবানের চরণে সঁপে দাও। দয়াল হরি, আমার যা কিছু ছিল আমি সবই তোমার চরণে দিলাম। নিতাই গৌর। হরি বল হরি বল পুরিতেছে মানবে যতই অহংকার, গতি নাই, হরি নাম ছাড়া বদনে ভরে গেয়ে যাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে পুরিতেছে মানবে যতই অহংকার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরে বল মনে রে আমার হরি বল মনে রে আমার পাগলে মনে রে আমার, হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে মনে রে রে আমার তাহলে সেই হরি বলা ঠাকুর আমার এসেছেন হরি বল বলাতে। নিজে আচারী ধর্ম জীবের শিখায়, নিজে না শিখলে ধর্ম অপরকে শেখানো নাহি যায়। তাহলে নিজে আগে আচরণ করেছেন, তবে তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। তিনি মালিক ছিলেন, তিনি কর্মচারী হয়েছে। আজ তিনি কর্মচারী হয়ে কর্মচারীর ব্যথা বুঝেছে, ভক্তের হাতে ধরছে, পায়ে পড়ছে, শুধু একটু কৃষ্ণ নাম বলার জন্য। রে কলির জীব, কলির রাজত্বে তোরা বাস করছিস, কিন্তু এই কলির রাজত্বে থেকে তোরা পাপ করবি, কিন্তু পাপের খণ্ডন তোদের হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে নারে। তাহলে কৃষ্ণ বললেই জীবের মুক্তি হবে। সেই কৃষ্ণ নামটা একটু বলা যাবে? বলবেন আপনারা? আচ্ছা, কে কে বলবেন না একটু হাত তুলুন তো মায়েরা। এটা কেমন হলো? হরি বল হরি বল। না না, এটা আপনাদের দোষ নয়, এটা হলো আমার দোষ। কেন বলুন তো? দেখুন, আমি ওটা থেকে যতজন ভক্ত এখানে আছে দেখছি মন দিয়ে শ্রবণ করছে, তাই আমি যা বলছি তাতেই আপনারা হরিধ্বনি দিচ্ছেন। তাই মনটা ভগবানের চরণে আছে বলেই কিন্তু এটা হচ্ছে।
যদি আনমনা হয়ে থাকতো এটা কিন্তু হতো না, হতো কি? তাহলে আমরা সবাই এই ভগবানের নাম আমরা বলতে পারবো, তাই তো? এবার হাত তুলুন, সবাই আমরা বলবো একসাথে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। প্রেমানন্দে মেতে হরি বলো। উলুধ্বনি কোথায়? হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। সবাই তালি সেবা করে। হরি বল, হরি বল। মহাপ্রভু বলছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। তাহলে কীর্তন করতে বলছে হাতে তালি দিয়ে, তাহলে তালির কাজ আছে, তালির কাজ আছে ঠাকুমা। শুধু এখানে তালি দিলে নয়, সংসারেও যদি তালি দেন তাহলে সংসারেও কাজ আছে। মহাপ্রভু বলছে, আমি বলছি না, মহাপ্রভু বলছে, কি বলছে? সংসারে যদি স্বামী স্ত্রী মিলেমিশে থাকে, বলে সেই সংসারে তালে চলে। ছেলে যদি বাবার কথা শুনে চলে, বলে সেই সংসারও তালে চলে। মেয়ে যদি মায়ের কথা শুনে চলে, মহাপ্রভু বলে তাদের সংসারও তালে চলে। কিন্তু এর বিপরীত দেখুন মা, সংসারে স্বামী স্ত্রী দুজনে মিললেই শুধু ঝগড়াঝাটি হয়ে চলে, তাদের সংসার তালে চলবে? তাদের সংসার কিন্তু তালে চলে না। বাবা ছেলের মধ্যে ঝগড়া চলেছে, বলে ও সংসারও তালে চলে না। মা মেয়ের মধ্যে ঝগড়া চলছে, বলে ও সংসারও তালে চলে না। যে সংসারে তাল আছে সেই সংসারে শান্তি আছে। তাহলে শান্তি ফেরানোর জন্য আমাদের তাল দিয়ে চলতে হবে সংসারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে সেই সংসারও তালে চলবে। সবাই মিলে যদি মিলেমিশে থাকা যায় সেই সংসারও তালে চলবে। তাহলে সংসারে তালি দিলাম, সংসার সুখের হলো। আচ্ছা, এখানে বসে আপনারা যে তালি দিচ্ছেন, কার সঙ্গে সুখ করার জন্য? কার সঙ্গে মিল করার জন্য? আমার সঙ্গে, ভগবানের সঙ্গে। তাহলে যারা যারা ভগবানের সঙ্গে মিল করতে চাও তারা বসে তালি দেবে, আর যারা মিল করতে চাও না, ঝগড়া করতে চাও, তাদের তালি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ও মাইরা, এমন বন্যা হচ্ছে না, বৃষ্টির জলে বন্যা হয়, মানুষ তলিয়ে যায়, ঘর বাড়ি ডুবে যায়, মানুষ থাকার জায়গা পায় না। কিন্তু এখানে শুকনাতে তলিয়ে যাচ্ছে মানুষ, সেটা আবার কেমন বন্যা গো? এমন বন্যা যে শুকনাতে মানুষ হাবুডুবু খাচ্ছে, সেখানে কোনো ধই পাচ্ছে না, হাবুডুবু খাচ্ছে, দাঁড়াতে পারছে না। তাহলে সেটা
সেটা হরি নামের বন্যা। যে বন্যা উঠেছিল নবদ্বীপ মাঝারে, যে বন্যা তুলেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। আজ সেই বন্যা উঠেছে এই হরিবাসরে, আর সেই বন্যাতে ভক্তগণ হরি নামের বন্যায় সবে তলিয়ে গেল। এমন বন্যা দেখি না শুকনোতে তলা। ডুবলো প্রেমে, ডুবলো প্রেমে, ডুবলো প্রেমে। এখানে দেখো যে সকল ভক্তরা বসে আছে, কেউ উঁচু জাত কেউ নিচু জাত, তাই না? সবাই কিন্তু দেখো গায়ে গা ঠেকিয়ে বসে আছে, বলে আমরা কত শান্তিতে হরিনাম শুনছি। তাহলে এখানে কোনো জাতের ভেদাভেদ নেই, তাই তো? কে পুরুষ কে নারী সবাই দেখো এক জায়গাতে বসে কি সুন্দর হরিনাম শুনছে। এটাই মহাপ্রভু চেয়েছিলেন। ইয়া মনে বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো প্রেমের পুরুষ নারী জাতের বিচার নাই। আজ বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আচ্ছা ঠাকুমা, মহাপ্রভুর হাত দুখানা নিচের দিকে ছিল তো? নিচের দিকে ছিল? মাথা নাড়ছেন? ওপর দিকে ছিল? হ্যাঁ, সবাই মিলে একবার তোলা যাক একসঙ্গে। বাহ, হরি বল হরি বল। তাহলে এই যে মহাপ্রভু হাত তুলেছে, এবার আমার মহাপ্রভু যে নামটা দিয়েছে আমরা বলবো। আমি বলি, তারপরে সকলে আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন। ও মাইরা, এইভাবে মুড়ি ভাজার মতো নয়, তাল বাজবে, তালে তালে দিতে হবে। সকলের মধ্যে মহাপ্রভু তাল দিয়েছে, কেন পারবো না? আমরা সংসারে তাল দিয়ে চলি, আমরা এখানে পারবো না? এখানেও আমরা পারবো। সংসারেও যেমন কোমর বেঁধে ঝগড়া করতে পারি, এখানে মহাপ্রভুর সঙ্গে আমরা করব। দেখি মহাপ্রভু আসে কিনা। কি গো মায়েরা, পারবো তো? হ্যাঁ, সকলে মিলে একসঙ্গে একেবারে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো, বলো। বাবা ও মাইরা, আস্তে। এই যে আপনারা যে এই যে করতালি দিয়ে হরিনাম করছেন, এতে কিন্তু দুটো কাজ হচ্ছে। একটা ভগবানের নাম বলা হচ্ছে, আর একটা কিন্তু হাতের ব্যায়ামও হচ্ছে, হচ্ছে না? এই যে হাতের ব্যায়াম, হ্যাঁ, বিজ্ঞান সম্বন্ধে যারা ব্যায়াম করতে বলছে, এই যে হাতের একটা ব্যায়ামও হচ্ছে, আবার হরিনামও করা হচ্ছে। দুটো কাজ একসঙ্গে হচ্ছে, একটা করছেন আর একটা ফি পাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই। বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, বলো গৌর নিতাই। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধে বলো নিতাই চাঁদ কি জয় গৌরী চাঁদ কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে জয় রাধে। তা এতক্ষণ আমরা গৌর কথার মধ্যে ছিলাম, এবারে যার কথা শুনবো সেই ভক্ত রুইদাস। তিনি আগের জন্মে কে ছিলেন, আগের জন্মে তিনি কে ছিলেন তার কথা আগে জানবো, তারপরে সে কিভাবে রুইদাস হলো তার কথা শ্রবণ করব। ও মাইরা দেখুন, ওই রুইদাসের আগের জন্মে তার নাম ছিল প্রেমানন্দ। তা সেই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। তা বাবা মার সন্তান ছিল না, ভগবানের কাছে প্রার্থনা করত, কিন্তু বাবা ছিল পরম বৈষ্ণব। বৈষ্ণব যারা হয় তারা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। চায় কি বাবা? যারা কিন্তু প্রকৃত বৈষ্ণব হবে তারা কিন্তু কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না, তাদের মধ্যে থাকবে দীনতা, তাদের মধ্যে থাকবে দীনতা। আপনি যদি বৈষ্ণবকে দেখে যদি গালাগালি করেন, তাকে দেখে যদি ঝগড়া করেন, সে যদি প্রকৃত বৈষ্ণব হয় সে আপনার সঙ্গে ঝগড়া করবে না। একটা বৈষ্ণব আর একটা বৈষ্ণবকে দেখলে হাই হ্যালো বলে না, কি বলে? জয় নিতাই জয় রাধা। দুজন দুজনকে প্রণাম করে, এটা হলো বৈষ্ণবের ধর্ম। এক বৈষ্ণব পৌষ মাসে ঠান্ডার সময় মাগো নদীতে স্নান করতে যাচ্ছে, আর নদীতে স্নান করে যখন উঠে আসছে সেই সময় একটা মেয়ে ছাদের ওপর থেকে দেখতে পেল যে এক বৈষ্ণব স্নান করে বাড়ি যাচ্ছে। মেয়েটি ভাবলো এক কাজ করি, ওই বৈষ্ণব ঠান্ডার সময় স্নান করে বাড়ি যাচ্ছে, এক কাজ করি ওই বৈষ্ণবের মাথায় একটু থুতু ফেলে দিই। দাঁত মাজতে মাজতে বৈষ্ণব যখন চলে যাচ্ছে বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। বৈষ্ণব একবার মেয়েটার দিকে তাকালো, তাকিয়ে আবার গিয়ে গঙ্গার জলে স্নান করেছে। গঙ্গার জলে স্নান করে বৈষ্ণব আবার উঠে আসছে। মেয়েটি দেখলো, বারে বা আমি থুতু ফেললাম বলে বৈষ্ণব স্নান করতে গেল, দেখি আর একবার ফেলে। আবার একবার মেয়েটা থুতু ফেলেছে, আবার বৈষ্ণব স্নান করতে গেছে, আবার স্নান করে ফিরেছে, আবার থুতু ফেলেছে। এইভাবে 9 বার থুতু ফেলেছে আর বৈষ্ণব স্নান করেছে ওই ঠান্ডার সময়। এবারে মেয়েটির বাবা হঠাৎ দেখতে পেল যে একজন বয়স্ক লোক, তার মাথায় আমার মেয়ে থুতু ফেলছে আর মানুষটি বারবার যাচ্ছে গঙ্গায় স্নান করতে। এই তুই তাড়াতাড়ি নিবি, তো লজ্জা করে না? তুই এত পড়াশোনা করছিস কিসের জন্য? লেখাপড়া ছেড়ে দে, ছেড়ে দে, তোর লেখাপড়া করার দরকার নাই। তোকে এত লেখাপড়া শেখাচ্ছি, তুই মানুষ হতে পারলি না? তুই এই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? ছি 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 ছি, আগে ক্ষমা চা।
বৈষ্ণব ঠাকুর তখন মেয়েটির বাবাকে বলে উঠল, আপনি আপনার মেয়েকে বকবেন না, আপনার মেয়ে তো আমার উপকার করেছে, আপনার মাথায় থুতু ফেললো, আপনি বলছেন উপকার করেছে, এতবার গঙ্গার জলে স্নান করেছেন, এই ঠান্ডার সময় আপনার ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে, আপনার ভালো হলো কি করে, উপকার হলো কি করে? বৈষ্ণব ঠাকুর বলে উঠল, বাবু সংসার করতে করতে, সংসারী হতে হতে বছরে কেউ একবারও ওই পতিত পাবনী গঙ্গায় স্নান করতে যেতে পারে না। আমি প্রত্যেকদিন গঙ্গা জলে স্নান করে মঙ্গল আরতি করি, কিন্তু আজ আমার কত ভাগ্য, আমি একবার করে স্নান করতাম, কিন্তু আজ আমার এত ভাগ্য যে আপনার মেয়ের কারণে আমার একবার নয়, দুবার নয়, 10 বার আজকের ওই গঙ্গার জলে স্নান হয়ে গেল। তাহলে 10 বার গঙ্গার জলে স্নান হয়ে গেল আপনার মেয়ের কারণে, তাহলে আমার কত মঙ্গল হলো। আপনার মেয়ে আমার অপকার করেনি, আপনার মেয়ে আমার উপকার করেছে, ওকে আপনি বকবেন না। এই হলো বৈষ্ণব। বৈষ্ণব কিন্তু রেগে গেল না, বৈষ্ণব বলে উঠল যে আমার উপকার হয়েছে, আমার অপকার হয়নি, আমার উপকার হয়েছে, আমার যে কত পুণ্য অর্জন হয়েছে। তেমনি ছিলেন হরিদাস, তেমনি একজন বৈষ্ণব, তেমনি একজন ভদ্রলোক ছিলেন। তিনি তার স্ত্রীকে বলতেন, শোনো, ভগবানের কাছে তুমি চেও না, ভগবান তোমাকে দেয়নি কেন, সে মনে করেছে তাই তোমাকে দেয়নি, সে ভালো মনে করেছে তাই তোমাকে দেয়নি, তুমি ভগবানের কাছে চেও না। কিন্তু সুদেবী ভগবানের চরণতলে বসে বলে উঠল, শোনো ঠাকুর, তুমি যদি না আজকে আমাকে দিতে পারো, আমি তোমাকে কথা দিলাম আজ রাত্রে আমি গঙ্গার জলে ডুবে মরব। আমি তোমায় কথা দিলাম আজ আমি গঙ্গার জলে ডুবে মরবো, আর তোমার কাছে আসবো না, এ মুখ আর তোমাকে আমি দেখাবো না। ভক্ত যদি মরবে বলে ভগবান কি থাকতে পারে? ভগবান বলে উঠল, বল তুই আমার কাছে কি চাস বল। বলল, কি চাই তুমি জানো না? তুমি তো প্রত্যেকটা ভক্তের মনের কথা বোঝো, তুমি আমার মনের কথা বুঝতে পারো না। হে ভক্ত মণ্ডলী, ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে না, এই যে ভগবানের মন্দিরে যাব এই কথাটা আমরা বললাম, ভগবান বুঝে নাই যে ওই ভক্ত আমার কাছে টাকা চাইবে, পয়সা চাইবে, ছেলে চাইবে, মেয়ে চাইবে, ও ভগবান মনের কথা বুঝে না। গিয়ে আর প্রণাম করে বলতে হবে না। সুদেবী যে মনে মনে চাইতেন যে একটা সন্তান, সেটা ভগবান জেনেছে। ভগবান বলে উঠল, বল তুই কেমন ছেলে চাস। একদম কথা নয়, হ্যাঁ, চুপচাপ বসুন, মন দিয়ে শুনুন। কেমন সন্তান চাইছে দেখুন। ভগবানের কাছে বলে উঠল যে ঠাকুর, ঠিক আছে, তুমি যখন আমাকে ছেলে দেবে বলছো, তুমি আমাকে এমন একটা ছেলে দাও, তার যদি না দুটো পা থাকে আমার কোনো দুঃখ নাই, তার যদি দুটো হাত যদি না থাকে আমার দুঃখ নাই, তার যদি দুটো কান যদি না থাকে আমার দুঃখ নাই। বলে, তেমন ছেলে নিয়ে তুই করবি কি? শুধু ডাক্তার বাড়ি আর ঘর করবি? তার হাত থাকবে না, পা থাকবে না, এমন ছেলে তুই নিয়ে কি করবি? বলুন তো, এখানে যারা যারা বাবা মা বসে আছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এমন ছেলে আমরা নেব? ভগবানের কাছে এমন ছেলে আমরা চাইবো যে ঠাকুর আমার ছেলের পা দেবে না, হাত দেবে না, কান দেবে না, চোখ দেবে না, এমন ছেলে চাইবো? আমরা শুধু চাইতে শিখেছি, নিতে শিখেছি, দিতে শিখি না। আর ওই জন্যই আমাদেরকে চোখের জল ফেলতে হয়, নিজেদের ভুলের জন্যই আমাদের চোখের জলে কাঁদতে হয়। আমরা ভগবানের কাছে দুহাত ভরে চাইতে শিখেছি, শুধু দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, চাওয়ার কোনো শেষ নেই। ঠাকুর, আমার একটা এমন ছেলে দিও, সেই ছেলে যেন দেখতে সুন্দর হয়, সে যেন একটু লেখাপড়া করে, সে যেন একটু বাড়ি গাড়ি করে। প্রত্যেকটা বাবা মার ইচ্ছা যে আমার ছেলেটা একটু ভালো লেখাপড়া শিখবে, মানুষ হবে, ভালো ঘর বাড়ি করবে, সুন্দর বৌমা আনবে। প্রত্যেকটা বাবা মার ইচ্ছা, এখানে যারা যারা বসে আছে সবার ইচ্ছা। কিন্তু ভগবান
সবার মনের ইচ্ছা পূর্ণ করলো, বললো ঠিক আছে তোর ছেলে চাকরি পাবে, বউ মানবে, সবকিছু তোর ছেলে করবে। ছেলে বড় হয়ে গেল, ছেলেকে বিদেশে পাঠালো, আর বিদেশে পাঠানোর সঙ্গে সঙ্গে ছেলে সেখান থেকে বিয়ে করে বাড়ি ফিরেছে। আর যখন বাড়ি ফিরেছে তখন বাবা খাটতে খাটতে, রিক্সা চালাতে চালাতে বাবা মারা গেছে, মা দুটো চোখ বন্ধ হয়ে গেছে। মা ওই ঘরের মধ্যে বসে থাকে, মাটির ঘরের মধ্যে বসে থাকে, কেউ তাকে দুবেলা দুমুঠো খাবার দেয় না। ছেলে পাশ করেছে, চাকরি পেয়েছে, বৌমা নিয়ে ঘরে ফিরেছে। মা যখন অন্ধ দেখেছে, ছেলে বলে বললো এই অন্ধ মাকে আমাকে দেখতে হবে। বৌমা বলে বললো তুমি তাহলে আমাকে ওই জন্য বিয়ে করেছো, অন্ধ মাকে দেখার জন্য? আমি তোমার অন্ধ মাকে দেখতে পারবো না। তুমি এক কাজ করো, আমার জন্য আলাদা বাড়ি বানাও, আমি সেই বাড়িতে থাকবো। ছেলে কি করলো, বইয়ের কথা রাখতে সুন্দর বাড়ি করলো, কিন্তু মায়ের ওই মাটির ঘর, মাটির ঘরেতে মা বসে থাকে। কখন তার ছেলে এসে বলবে মা তুমি কেমন আছো, তুমি খেয়েছো কিনা, তুমি ভালো আছো কিনা, ছেলে কখন এসে জিজ্ঞাসা করবে, মা সেই আশাতে বসে আছে। একবারের জন্য ভুলেও ছেলে বলে না। গ্রামের যারা লোক ছিল তারা এসে বললো হ্যাঁ রে তোর লজ্জা করে না, তুই বিদেশে গিয়ে লেখাপড়া শিখেছিস কিন্তু নিজের মাকে তুই ভাবতিস না, তুই মায়ের খোঁজ খবর রাখিস না, তোর লজ্জা করে না? তোর মা তোর জন্য কি করেছে জানিস? বললো আমার মা আমার জন্য কি করেছে? আমি আমার নিজের ট্যালেন্টে বড় হয়েছি, আমি নিজের রাত্রি জেগে পড়াশোনা করেছি, তাই আমি চাকরি পেয়েছি। আমার মা আমার জন্য কি করেছে? আমার মা কিছু করেনি। আমি যদি না ভালো করে পড়াশোনা করতাম আমি কি চাকরি পেতাম? ভদ্রলোক বলে ওরে মূর্খ, লেখাপড়া শিখলেই মানুষ হয় না রে। মান হুঁশ, মান আর হুঁশ যদি তার মধ্যে থাকে তাকেই বলে মানুষ। একটা কুকুরকে বলে না তুই কুকুর হ, একটা ছাগলকে বলে না তুই ছাগল হ, একটা বাঘকে বলে না তুই বাঘ হ, কিন্তু একটা মানুষকে বলে ওরে মানুষ, তুই মানুষ হ। তুই লেখাপড়া শিখলে কিন্তু মানুষ হতে পারলি না। তুই বলছিস তোর মা তোর জন্য কিছু করেনি। তোর মা তোর জন্য কি করেছে জানিস? আজ যে তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস না, তোর মা দুটো চোখ তোকে দিয়েছিল বলে তাই তুই আজ দেখতে পাচ্ছিস। কেন? আমার মায়ের চোখ দিয়ে আমি কেন দেখবো আমার মা আমার জন্য কি করেছে? তবে শোন, তুই খেলতে গিয়ে তোর দুটো চোখ নষ্ট হয়ে যায়, ডাক্তাররা বলেছিল তুই কোনোদিন চোখে দেখতে পাবি না। তোর মা তখন ডাক্তারের হাতে পায়ে ধরে কেঁদেছিল যে ডাক্তার এতদিন তো পৃথিবীর আলো আমি দেখলাম, আমার ছেলেটা দেখবে না? আমি আর পৃথিবীর আলো দেখতে চাই না, আমার দুটো চোখ আমার ছেলেকে দিয়ে দাও, আমার ছেলে পৃথিবীর আলোটা দেখুক, আমি অন্ধ হয়ে থাকবো। সেদিন ডাক্তারের হাতে পায়ে ধরে মায়ের দুটো চোখ তোকে দিয়েছিল, আর তুই সেই মাকে অবহেলা করে ওই ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছিস। ছি 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 ছি। ছেলেটা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে গিয়ে মাকে বলে উঠল, মা, মাগো তুমি আমার উপরে রাগ করেছো? তখন মা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে খোকা, তুই ভালো আছিস তো? তুই সুখে আছিস? ছেলে মনে মনে ভাবছে যে আমার মাকে আমি কোনোদিনই জিজ্ঞাসা করলাম না যে মা তুমি ভালো আছে কিনা। আজকের মায়ের কাছে আসতেই মা আমাকে জিজ্ঞেস করছে আমি ভালো আছি কিনা, আমি সুখে আছি কিনা, আমি খেয়েছি কিনা। আমি তো কোনোদিন আমার মাকে জিজ্ঞাসা করি না যে মা তুমি খেয়েছো কিনা। আজকের মা আমায় জিজ্ঞাসা করছে আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো আছে কিনা। মাগো আমি ভুল করেছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওরে খোকা, মা বাবার যে কি যন্ত্রণা, মা বাবার যে কি কষ্ট, যেদিন তুই বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি। হে ভক্তমণ্ডলী, ভগবানের কাছে গিয়ে যদি বলতাম যে ঠাকুর আমার ছেলের কিছু না দাও, কিন্তু আমার ছেলের তুমি এমন জিনিস দিও সে যেন সাধুগুরু বৈষ্ণবকে ভক্তি করতে পারে, শ্রদ্ধা করতে পারে, ভগবানকে যেন দুবেলা যেন প্রণাম করতে
করতে পারে, এইগুলো যদি চাইতাম তাহলে ছেলের দশা এটা হতো না। যদি বলতাম ঠাকুরের কাছে গিয়ে তাহলে ছেলেটা এমন হতো না। কিন্তু আমরা নিজের জন্য চেয়েছি, চাকরি চেয়েছি, ভগবান দিয়েছে, তাই এমন দশা হয়েছে। কিন্তু মা আজকের ওই গোবিন্দের চরণে বসে বসে বলছে যে আমার ছেলের হাত পা কিছু দিতে হবে না, কিন্তু তুমি ওই হৃদয় মাঝে একটু ভক্তি দিও, সে যেন তোমার চরণে তুলসী দিতে পারে, সে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে পারে। তাই একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। হরি বল, হরি বল। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না ওগো প্রভু, আমার জন্য নয়, যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, তোমার সেবা করার মতো তো কেউ থাকবে না। তাই আমার জন্য নয়, তোমারই জন্য। যেদিন থাকব না থাকবো নয়া এ সংসারে, রাখবে তোমায় বেঁধে। যেদিন থাকবো নয়া এ সংসারে, রাখবে তোমায় বেঁধে। একটি পুত্র আমার দাও হে ঠাকুর, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। হরি বল, হরি বল। তাহলে মা চেয়েছে ভগবানের জন্য, ভগবান বলে ঠিক আছে আমি দেব, কেমন সে আমার জন্য হয় আমি একটু দেখব। তাই ঠিক দিনে ঠিক সময়ে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আর সেই সন্তান যখন 5 বছরের হলো, সন্তানের নাম রেখেছে কি না, সন্তানের নাম রাখলো আজ থেকে এর নাম থাকবে প্রেমানন্দ। প্রেমানন্দ। প্রেমানন্দ যখন 5 বছর হলো মাগো, সেই 5 বছরের প্রেমানন্দ মায়ের কাছে গিয়ে বলছে, ও মামা, মাগো মা, আচ্ছা তুমি তো কৃষ্ণের পূজা করো। বলল হ্যাঁ কৃষ্ণের পূজা করি। আচ্ছা ওই কৃষ্ণ কেমন দেখতে গো? ওই কৃষ্ণ সত্যিই কি কালো না ও ফর্সা? বলো না মা, তুমি একবার বলো কৃষ্ণ কেমন দেখতে। মা বলছে ওরে খোকা, কৃষ্ণ কালো কি ফর্সা সেটা কি আমি তোকে বলতে পারবো? আমি কি কোনোদিন কৃষ্ণকে দেখেছি? ও মায়েরা, কেউ কোনোদিন আমরা দেখেছি? স্বপ্নের মধ্যেও আমরা দেখিনি, তেমন ভাগ্য আমাদের হয়নি। তাহলে কৃষ্ণকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়, তাকে অনুভব করতে হয় সে আছে। এই যে কারেন্ট যে জ্বলছে, এর যে কত শক্তি বুঝবেন কি করে? যখন কাটা তারে হাত পড়বে তখনই বোঝা যাবে যে এর কত শক্তি। এই যে লাইট জ্বলছে আমরা বুঝতে পারছি না, কিন্তু যখনই কাটা তারে হাত দেব তখন আমরা বুঝতে পারবো। তাই মা বলছো রে, এই কৃষ্ণকে অনুভব করতে হয়। যেমন দেখবে তার একটা ছোট্ট প্রমাণ, একটি গ্রামে 4 জন অন্ধ ছিল, 4 জন অন্ধ। এবারে গ্রামে হাতি এসেছে, সবাই হাতি দেখতে যাবে, হাতি দেখতে যাব, হাতি দেখতে যাব, ছোট থেকে বড় সবাই আনন্দ, হাতি দেখতে যাবে, হাতি দেখতে যাবে। গ্রামবাসীরা সবাই ছুটেছে হাতি দেখার জন্য, আর ওই 4 জন অন্ধ তারাও হাতি দেখতে গেছে।
গ্রামবাসীরা যারা হাতি দেখেছে তারা বললো এবার অন্ধ এদের চারজনকে দেখতে দাও, এরা একটু হাতি দেখুক। তার চারজনের মধ্যেই প্রথম একজন গিয়ে হাতির গায়ে হাত বুলোচ্ছে, আর হাত বুলিয়ে পিছনে তিনজন অন্ধ যারা ছিল তাদেরকে বলছে, জানিস আমি আজ হাতি দেখেছি।